কুট্টা বাচ্চা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। রান্নার সময় আপনাদের সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবে। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মাংসটাতে একটু লবণ আর একটু হলুদের পাতি দিয়ে আমি একটু মাংসা নিব। অল্প জিনিস রান্না করতে গেলে মানুষ হিমশিম খেয়ে যায়, কীভাবে রান্না করবে, কীভাবে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করবে। অল্প জিনিস হয়েছে তাতে কী, আমরা মানুষ কম, রান্নাও কম। এরকম করে যারা রান্না করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর রান্না নতুন নতুন রান্না শিখবেন। মশলাটাতে আমি একটু চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব আর সামান্য একটু মরিচের ফাঁকি দিব, যেহেতু এটাতে আমার কাঁচামরিচ বাটা আছে মশলাটাতে। আমি বাটিটা সরিয়ে নিলাম। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাটা। তেলটা করে মাংসটা একটু ভাজা নেব। যত শর্টকাটে রান্না করতে পারেন, শর্টকাটে কিন্তু রান্না হয় না। রান্না করতে একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হবে। সেটা ভাজা হয়ে গেছে, আমি পাতিটা দিয়ে দিলাম। দিয়ে দিব আমি সবগুলো মশলা এখানে। এখন আমি মূলাগুলো দিয়ে দিই। আর এই মূলাটা দেওয়ার পর আমি এটাতে কী কী মশলা উপকরণ দিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। আমি 5 মিনিট কষিয়ে নিয়ে আমি এখন একটু ঝোল দিয়ে দিব। ফিরে আসবো 2 মিনিট পর। মশলাটা কষানোর পর 2 মিনিট পর আসতেছি, দেখতে থাকুন।